দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হয়নি বালি ব্রিজের, এবার রেল বালি ব্রিজের রক্ষণাবেক্ষণ শুরু করেছে, কিন্তু যাতায়াতের কি হবে সেই প্রশ্নে এমনিতেই ট্রেন বন্ধ, তবে আজকে ছুটির দিন, সেরকম ট্রেন ভোগান্তি হয়নি। আগামীকাল বোঝা যাবে আদপেই ভোগান্তি হচ্ছে কিনা, কিন্তু সেতু সারানোটাও তো জরুরি। যদিও আপাতত আজকে বিকল্প রাস্তা তৈরি করে দিল একেবারে রেল, পাঁচিল ভেঙে বিকল্প রাস্তা স্থানীয় বাসিন্দা এবং অফিস যাত্রীদের জন্য। নিবেদিতা সেতু, সেই নিবেদিতা সেতুতেও আজকের জন্য টোল নেওয়া হচ্ছে না। নিবেদিতা সেতু হয়ে বাস, লরি, হাওড়া সিটি পুলিশের নির্দেশ, নিবেদিতা সেতুতে আপাতত টোলে ছাড়। আজকের দিনের জন্য সরাসরি চলে যাব বিবেকের কাছে। বিবেক, অনেকটাই নিশ্চিন্ত সাধারণ মানুষ। একদমই তাই, যদিও আজকে তুমি যেটা বললে একদমই ঠিক, যে ছুটির দিন ছিল, ছুটির মেজাজ ছিল অনেকটাই 23শে জানুয়ারি, সেই অর্থে আজকে চাপ বা প্রেশারটা অতটাও বোঝা যায়নি, কিন্তু সকালের দিকে পরিস্থিতি কিছুটা হাতের বাইরে চলে গিয়েছে এমনটাই দেখা গিয়েছে। সেই জন্য আমরা জানি যে বালি যে স্টেশন এবং বালি স্টেশন সংলগ্ন নিবেদিতা ব্রিজ এবং তার পাশেই উপরে বালি হল্ট স্টেশন, এই জায়গাটাতে প্রতিদিন নিত্যযাত্রী অফিস যাত্রীদের বেশ ভালো রকমের ভিড় লেগে থাকে। একদিকে হাওড়া সেকশন, অন্যদিকে শিয়ালদহ সেকশন, ডানকুনি সেকশন রয়েছে। সেই জায়গায় যাতে আজকে কোনোভাবে যাত্রীদের অসুবিধা না হয় সেই জন্য বালি হল স্টেশনের যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, যাতে চওড়া করে দেওয়া হয়েছে অনেকটাই, এবং গার্ড রেল যেটা ছিল রাস্তার পাশে সেটাও কেটে দেওয়া হয়েছে, যাতে মানুষজন কাল থেকে বাস পাবেন তো যাত্রীরা ওখানে নেমে, এরকম মানে ঠিকঠাক হবে তো বিবেক? এখনো অব্দি পুলিশ প্রশাসন যারা ওখানে উপস্থিত ছিলেন, পুলিশের আধিকারিকরা, তারা চেষ্টা করছেন যাতে ডানকুনি থেকে শিয়ালদহ, কলকাতা এবং সল্টলেকগামী যে বাসগুলি সেগুলি যাতে নির্বিঘ্নে সেখানে যাতায়াত করতে পারেন। এবং আজকেও তারা যেভাবে কর্ডন করে যাত্রীদের রাস্তার উপরে যাওয়াটা মানে পুরোটাকেই তারা একেবারে সামাল দিয়েছেন। আগামী দিনে, আগামী বেশ কয়েকদিন এই প্রক্রিয়া চলবে এমনটাই মনে করা হচ্ছে। যাত্রীরা কি বলছেন একবার দেখাই। আমি তো আসছি কলকাতা থেকে, কলকাতা শ্যামবাজার থেকে। তো এই রুটটা বন্ধ করে দেওয়ার কারণে ভীষণ অসুবিধা হচ্ছে, ঘুরে ঘুরে আসতে হচ্ছে। ইভেন একই সাথে ট্রেন লাইনটাও বন্ধ, দুটো কাজ একসাথে চলছে। এটা একদম মানে মেনে নেওয়া যাচ্ছে না। একটা একটা করে করতে পারতো, দুটো কাজ একসাথে করছে। আমরা রোজের অফিস যাত্রী, ভীষণ প্রবলেম হচ্ছে, এতটা ঘুরে ঘুরে আসতে হচ্ছে। প্রবলেম হয়েছে, এই সিঁড়ি নাবো, ওই সিঁড়ি নাবো, উঠে আসো, মানে জানি না তো। গেছিলাম বেলুন মাঠে ঠাকুরের নেতাজির দেখতে, উৎসব দেখতে। বলছে চলে যাও ডাল্লাভ, আর ডাল্লাভ তো কোনদিন যাইনি, জানি না, ভয় পাচ্ছি। আমি আমাদের মেয়েটা সলভে কোনায় বাড়ি, বললো দিদি চলো হাঁটতে হাঁটতে যাই। তবে অনেকদিন আগে থেকেই রেল জানিয়ে দিয়েছিল। এখন এই ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ কিরকম চলছে, কদিন লাগতে পারে বিবেক, কি অবস্থা? দেখো, এই মুহূর্তে আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখানে এই মানে বালিঘাট সংলগ্ন এবং বালি হল্টের মাঝখানে একটি রেল ব্রিজ যথেষ্ট পুরনো। সেই জায়গাতেই রীতিমতো গোটা রেল ব্রিজের রেলের ডেক খুলে ফেলা হয়েছে। উপরে রেল লাইনের কোনো অস্তিত্ব এখন নেই, কারণ পুরোটাই খোল নলচে বদলানো হবে। অয়নদা, তুমি জানোই যে এই যে লাইনটা শিয়ালদহ সেকশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, কারণ এখান দিয়ে দূরপাল্লার বহু ট্রেন যাতায়াত করে। ফলে এই সেকশনে রেল লাইনের পরিচর্যাটা নিয়মিত জরুরি। এই জায়গায় অনেকদিন ধরে এই ধরনের কোনো জিনিস পরিবর্তন হয়নি, কার্যত একেবারে আগাগোড়া বদলানো হচ্ছে। এই মুহূর্তে উপরে একের পর এক জেসিবি, যে লাইনে ট্রেন চলতো সেখানে এখন জেসিবি দিয়ে রেল লাইন তুলে সমস্ত পাথর সরিয়ে ফেলা হয়েছে, এবং সেখানে এখন নতুন নতুন করে একেবারে এই রক্ষণাবেক্ষণ না হলে, বড়সড় দুর্ঘটনা হলে যাত্রীদেরই ক্ষতি হবে। নিশ্চয়ই এই রক্ষণাবেক্ষণ জরুরি, এবং কতটা কি সামাল দেওয়া যায় আগামী দিনে অবশ্যই আমরা নজর রাখবো, পুলিশ বা রেল কতটা কি সামাল দিতে পারছে। বাগুয়াটি ওইদিকে, বাগুয়াটি ওই রাস্তা ধরুন, আর হাই রোড যাওয়ার জন্য এই সিঁড়ি, হাই রোড বোম্বে রোড যাওয়ার জন্য এই সিঁড়ি, এই এখানে ওই সামনে সিঁড়ি আছে, ওখানে ধরুন, হাই রোড বোম্বে রোড যাওয়ার। বালি হল থেকে যে কাটিংটা করেছে, বালি হল থেকে বাসটা বেরিয়ে যাচ্ছে, এইদিকে কোনো স্টপেজ দিতে পারছে না। যাত্রী মানে এখান থেকে যারা সেক্টর 5 যাত্রা করে, মানে যাত্রীরা আছে, তাদের পক্ষে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তারা ঠিক মতন গাড়িও সার্ভিস পাচ্ছে না, এবং ফেরারটাও তাদের অসুবিধা হচ্ছে। তার মধ্যে একটা টোল ট্যাক্সের যেটা রয়েছে সেটা 130 টাকা এক্সট্রা পড়ছে, আমাদের উপরে কোটটা চাপছে। আর দ্বিতীয়ত আমরা 24 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন রান করছি, সেখানে একটা তেল খাচ্ছে এক্সট্রা। এটা তক্কবিত্তের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু এটা তো একটা আমাদের ফ্যামিলির মতন, এটাও মানিয়ে নিতে হচ্ছে। এইটা হচ্ছে ভোগান্তি সবথেকে বড়।
বালি ব্রিজে যেমন মেরামতি চলছে তেমনি বারাসাতের এই ওভারব্রিজেও মেরামতি 20 সপ্তাহ ধরে মেরামতি চলবে। এই মেরামতির জন্য সেখানে বিধিনিষেধ। প্রতি সপ্তাহে শুক্রবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত বন্ধ থাকবে সেতু। আবার বলছি, 25শে জানুয়ারি থেকে 20 সপ্তাহ ধরে মেরামতি বারাসাতের এই ওভারব্রিজের, এবং প্রতি সপ্তাহ শেষে শুক্রবার মাঝরাত থেকে সোমবার ভোর পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু, এবং যান চলাচল বন্ধ থাকবে, গাড়ি টাড়ি সমস্ত কিছু বন্ধ থাকবে। কতদিন পরে এই সেতু রক্ষণাবেক্ষণ হচ্ছে জিয়াউল? একদম দেখো, প্রায় বছর পাঁচেক পরেই কিন্তু বারাসাত ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে, এবং 25শে জানুয়ারি থেকে অর্থাৎ শুক্রবার মধ্যরাত থেকে একেবারে সোমবার ভোর পর্যন্ত, অর্থাৎ প্রায় 20 সপ্তাহ ধরে এই সপ্তাহে 3 দিন করে একেবারে সমস্ত যানবাহন বন্ধ থাকবে। অন্য দিনগুলোর জন্য কিন্তু শুধুমাত্র 2 চাকা এবং 3 চাকার যানবাহন সেখানে চলবে। ঠিকই তো জিয়াউল, কিন্তু এর মধ্যে এই শুক্র শনির মধ্যেও তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পড়ে যাবে। একদম দেখো, সেগুলো কিন্তু মাথায় রাখা হয়েছে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু যদি এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, ফলে সেদিক থেকে মাথায় রেখে প্রশাসন হয়তো পরবর্তী সিদ্ধান্ত বদল করতে পারে। কিন্তু আপাতত এখনো পর্যন্ত শুধুমাত্র সপ্তাহে 3 দিন অর্থাৎ শুক্রবার মধ্যরাত থেকে একেবারে সোমবার পর্যন্ত এই যান চলাচল বন্ধ থাকবে। বাকি দিনগুলোর জন্য কিন্তু 2 চাকা এবং 3 চাকা চলবে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কথা মাথায় রেখেও সেটাও সিদ্ধান্ত বদল হতে পারে, এমনটাও কিন্তু প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ওকে, 25 জানুয়ারি থেকে আমার বারাসাত আরবির রিপেয়ার এবং রিহ্যাবিলিটেশনের কাজটা স্টার্ট হবে। এটা পিডব্লিউডি বারাসাত ডিভিশন কাজটা স্টার্ট করবে। বারাসাত ফ্লাইওভার যেটাকে আমরা বলি, ওইটাকে বন্ধ রাখতে হবে। এই কাজটা শুধু উইকেন্ডে হবে। তো উইকেন্ডের টাইমিংস এগুলো রয়েছে কি, এটা কাজটা স্টার্ট হবে স্যাটারডে 1 AM, মানে ফ্রাইডে দের রাত্রি, যেটা স্যাটারডে 1 AM থেকে মানডে ভোরবেলা 3 AM পর্যন্ত কাজটা চলবে। তো সেই সময় বারাসাত আরবিটা ফর পাবলিক ট্রাফিক মুভমেন্ট এন্টায়ারলি বন্ধ থাকবে। সে সময় সমস্ত পাবলিক ট্রাফিককে আমার 11 নম্বর রেলগেট দিয়ে ডাকবাংলো দিয়ে ঘুরিয়ে যেতে হবে। এবার দেখাবো রাজ্যকে অন্ধকারে রেখে এই দুর্গাপুর পুরসভা টোল ট্যাক্স আদায় করছিল। হাইকোর্টের নির্দেশ, সেই টোল ট্যাক্স নেওয়া যাবে না। হাইকোর্টের নির্দেশ পেয়েই টোল ট্যাক্স নেওয়া বন্ধ করলো দুর্গাপুর পুরসভা। কাঞ্জিলাল অ্যাভিনিউ, নাচন রোড, হ্যানিম্যান সরণি, নাসের অ্যাভিনিউ, বনফুল সরণি, পিসিবিএল এবং শ্যামপুর, এই 7টি জায়গা থেকে টোল আদায় করত দুর্গাপুর পুরসভা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই টোল আদায় এখন বন্ধ। এটাতে একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভালের দরকার, সেটা ওনারা বলছেন, হাইকোর্ট বলেছেন আপনারা গভর্নমেন্ট অ্যাপ্রুভালটা, রিটেন যে অ্যাপ্রুভালটা আছে সেটা দিন, দিলে পারমিশন আপনাদের দিয়ে দেওয়া। যেহেতু আমাদের এখন সেই রিটেন অ্যাপ্রুভালটা নেই, সেই জন্য আমরা তুমি তো দেখেছি মহামান্য হাইকোর্টের অর্ডারকে মেনে নিয়ে আমরা বন্ধ করেছি। কোনোভাবে কোনোদিন অবৈধ টোল আদায় করা হয়নি, এবং আমরা শুনলে খুশি হবেন যে আমরা প্রত্যেকটা টোলকে কম্পিউটারাইজ করেছি, যাতে কোনোভাবে কোনো রকম দুর্নীতির অবকাশ না থাকে। এই টোল আদায় নিয়ে আপত্তি জানায় দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। তাদের অন্যতম দাবি, টোল আদায়ের জেরে বাইরে থেকে অনেক গাড়ি শিল্প তালুকে আসতে চাইছে না, ফলে লোকসান হচ্ছে। এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় অ্যাসোসিয়েশন। সেই মামলায় রাজ্য জানায়, টোল আদায় করতে হলে রাজ্যের অনুমতি নেওয়া প্রয়োজন। দুর্গাপুর পুরসভা কোনো অনুমোদন নেয়নি রাজ্যের থেকে। এরপরেই দুর্গাপুর পুরসভাকে টোল আদায় বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, একার সিদ্ধান্তে টোল আদায়ের ক্ষমতা নেই দুর্গাপুর পুরসভার। রাজ্য অনুমতি না দেওয়া পর্যন্ত টোল আদায় করা যাবে না। পুরসভা ও দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে রাজ্য। 3 মাসের মধ্যে রাজ্যকে সিদ্ধান্ত জানাতে হবে। এক সময় তো এটা খুব অল্প পয়সা দিয়ে চালু হয়েছিল, কিন্তু ইন টাইম এদের পয়সা চার্জ এত বেড়ে গেছিল, মানে আমরা শিল্প এখানে
থাকা আমাদের খুব কষ্টকারী হয়ে গেছিলো। 2023 সালে একটা মামলা দায়ের করি, তো গত 10 জানুয়ারি 2025-এ অনারেবল জজ সাহেব একটা রায় দিলেন কি কোনো টোল আদায় করা চলবে না। নিউজ 18 বাংলা।